আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমাদের সাথে আছেন, আপনাদের সকলের পছন্দনীয় অনুষ্ঠান সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এর বিশেষত্ব সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আসুন অনুষ্ঠানের শুরুতেই আমরা একটি দুরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার কবরকে উদ্দেশ্য করে বা আমার কবরকে নিবেদিত করে আমার প্রতি সালাম পাঠ করবে, আল্লাহ পাক তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন যে তার সালাম আমার নিকট পৌঁছে দিবে এবং সেই ফেরেশতা তার ইহকালীন এবং পরকালীন সকল কাজের সহযোগী হবে। এমনকি প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও ইরশাদ করেন যে আমি তার জন্য কিয়ামতের দিন সুপারিশ করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা প্রতি অনুষ্ঠানেই এক একজন সম্মানিত সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এর বেশ কিছু বিশেষত্ব শোনার সৌভাগ্য অর্জন করে আসছি। ইনশাল্লাহ আজও এর ব্যত্যয় ঘটবে না। আজও আমরা একজন সম্মানিত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিছু বিশেষত্ব শ্রবণ করব। আজ যার বিশেষত্ব আমরা শ্রবণ করতে যাচ্ছি তিনি অত্যন্ত সুনামধন্য এবং সকল সাহাবীদের নিকট একজন সম্মানিত ব্যক্তি ছিলেন, আর তার নাম হচ্ছে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে তিনি কখন জন্মগ্রহণ করেছেন, কখন ইসলাম গ্রহণ করেছেন এবং তার উপাধিগুলো কি রয়েছে আমরা শুরুতেই সংক্ষিপ্তভাবে সেগুলো জানার চেষ্টা করব। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 603 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 639 খ্রিস্টাব্দে ওফাত গ্রহণ করেন। অর্থাৎ এর দ্বারা বোঝা যাচ্ছে তিনি খুবই অল্প কিছু বছর হায়াত পেয়েছিলেন, কিন্তু তার অল্প কিছু বছর হায়াত পাওয়া উম্মতের জন্য অনেক বড় কল্যাণকর ছিল। ইনশাল্লাহ আমরা তা বিস্তারিতভাবে জানব পর্যায়ক্রমে। প্রথমত আমরা তার কিছু উপাধি জেনে নেই। তিনি কি কি উপাধি লাভ করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও তিনি দুটি উপাধি লাভ করেছিলেন। এর মধ্যে থেকে তো একটি রয়েছে, যেমন কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আলামুল উম্মতি বিল হালালি ওয়াল হারাম, অর্থাৎ উম্মতের মধ্যে সর্বাধিক হালাল এবং হারাম সম্পর্কে অবগত ব্যক্তি হচ্ছে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের দূত হিসাবেও ঘোষণা করেছিলেন। তো এই দুইটি উপাধি দূত, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রসুল অর্থাৎ দূত হিসাবে ঘোষণা করেছিলেন। তো এই দুইটি উপাধি তো আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেই পাই। আরও কিছু উপাধি রয়েছে, যেমন উলামায়ে কেরামগণ বলেন তিনি হচ্ছেন ইমামুল ফুকাহা, অন্য আরেক জায়গায় পাওয়া যায় তিনি হচ্ছেন কানজুল উলামা। তো আসুন আমরা কিভাবে এই উপাধিগুলো তিনি লাভ করলেন সেগুলো ব্যাপারে জেনে আসি। যেমনটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে হালাল ও হারাম সম্পর্কে সর্বাধিক জ্ঞানী হলো মুআজ বিন জাবাল, যেটি পূর্বে আমি বলেছি যে আলামুল উম্মতি বিল হালালি ওয়াল হারাম। এটি হচ্ছে হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বিশেষত্ব এবং তার একটি উপাধি। আর তার যে ইসলাম গ্রহণের বিষয়টি, তিনি আকাবায় দ্বিতীয় যে বায়াত গ্রহণ করা হয়েছিল তার পূর্বেই তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিজেকে সঁপে দিয়েছিলেন এবং ইসলাম গ্রহণে ধন্য হয়েছিলেন। তো এই হচ্ছে তার ইসলাম গ্রহণ এবং আলামুল উম্মতি বিল হালাল ওয়াল হারাম সম্পর্কে তো আমরা জানলাম। আসুন তার যে ইমামুল ফুকাহা, কানজুল উলামা, এই যে বিষয়গুলো রয়েছে এগুলো আসলে কোত্থেকে আসলো, কিভাবে এলো সে ব্যাপারেও আমরা জেনে আসি। হযরত সাইয়েদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি তার বয়সের শেষ দিকে উপনীত হলেন, তখন তিনি বলছিলেন এভাবে যে আমি যদি মুআজ বিন জাবালকে পেয়ে যেতাম আর খলিফা হিসাবে মনোনীত করতাম, আর আল্লাহ পাক আমাকে প্রশ্ন করতেন যে তুমি মুআজ বিন জাবালকে কেন খলিফা হিসাবে নিযুক্ত করেছ, তখন আমি আল্লাহ পাকের জবাবে যখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাআলার কাছে চলে যেতাম আর আল্লাহ তাআলা আমাকে এই প্রশ্ন করতেন, আমি আল্লাহ পাকের জবাবে বলতাম যে আমি সেই ব্যক্তিকে
উম্মতের জন্য খলিফা হিসেবে নিযুক্ত করে এসেছি, যার ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কিয়ামতের ময়দানে যখন উলামায়ে কেরামগণ আল্লাহ পাকের সান্নিধ্যে আসবেন, তখন সকল উলামায়ে কেরামের ইমাম হবেন হজরত মুআজ বিন জাবাল। অর্থাৎ এর মাধ্যমে ইমামুল উলামা এই বিষয়টি বোঝা যাচ্ছে, সকল উলামায়ে কেরামের ইমাম হবেন কিয়ামতের ময়দানে হজরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তিনি এতটুকুই বলেননি, অতঃপর তিনি এও বলেছেন যে আল্লাহ পাকের সামনে কিয়ামতের ময়দানে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি অন্যতম বিশেষ মর্যাদায় তিনি থাকবেন, অর্থাৎ অন্যতম বিশিষ্ট একটি মর্যাদার সম্মানে তিনি আদিষ্ট হবেন। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে যেখানে সকল ইয়া নাফসি করবে, সেই দিনের ব্যাপারে বলা হচ্ছে যে সেই দিন তিনি সকল উলামায়ে কেরামের ইমাম হবেন এবং সেই দিন তার একটি বিশেষ মর্যাদা থাকবে। তো সেই ব্যাপারে বলা হচ্ছে যে তিনি হচ্ছেন ইমামুল উলামা। আরও এক জায়গায় যখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ দিকে উপনীত হন, তিনি ইন্তিকাল করে যাবেন, ওই মুহূর্তে একজন ব্যক্তি তাকে প্রশ্ন করলেন যে আপনি উম্মতের জন্য কাউকে খলিফা হিসেবে নিযুক্ত করে দেন, কাকে করবেন আপনি? তখন হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আফসোসের সাথে, আক্ষেপের সাথে বললেন, হ্যাঁ, আজ যদি আমি মুআজ বিন জাবালকে পেতাম তাহলে আমি তাকে খলিফা হিসাবে নিযুক্ত করতাম। আর যখন আল্লাহ তাআলার সান্নিধ্যে আমি চলে যেতাম আর আল্লাহ পাক আমাকে প্রশ্ন করত যে তুমি আমার বন্ধুর, আমার হাবিবের উম্মতের জন্য কাকে খলিফা হিসাবে নিযুক্ত করে এসেছ, তখন আমি গর্বের সাথে, ফখরের সাথে বলতাম যে আমি সেই ব্যক্তিকে তোমার হাবিবের উম্মতের জন্য খলিফা হিসেবে নিযুক্ত করেছি, যার ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কিয়ামতের ময়দানে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে একটি জামাতের সমমান হবেন। অর্থাৎ সম্পূর্ণ একটি জামাত একদিকে আর মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে, সম্পূর্ণ একটি জামাতের সমমান হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন। অর্থাৎ এখানে বেশ কিছু বিষয় আমরা এখানে বুঝতে পারি। একটি জামাতের যে অসংখ্য মানুষ, তাদের তাকওয়া রয়েছে, তাদের ইলম রয়েছে, তাদের মাঝে কোরআন তেলাওয়াত রয়েছে, তাদের মাঝে হাদিসের জ্ঞান রয়েছে, তো সব কিছু একদিকে আর মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে। এটি হচ্ছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাণী, যে তিনি বর্ণনা করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছিলেন। তো এই জন্য উলামায়ে কেরামগণ বলেন তিনি হচ্ছেন কানজুল ফুকাহা, ইমামুল উলামা। আল্লাহু আকবার। এটি হচ্ছে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্যতম বিশেষত্ব। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে তোমরা 4 ব্যক্তি থেকে কোরআন শিখো। তোমরা সাহাবায়ে কেরাম অসংখ্য ছিলেন, অসংখ্য সাহাবায়ে কেরাম ছিলেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন সম্মানিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর নাম ইরশাদ করেছেন। তাদের মধ্যে প্রথমে যার নাম ইরশাদ করেছেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, দ্বিতীয়ত যার নাম ইরশাদ করেছেন তিনি হচ্ছেন মুআজ বিন জাবাল, তৃতীয়ত উবাই ইবনে কাব এবং চতুর্থত আবু হুযাইফার আজাদকৃত গোলাম সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ এই 4 জন ব্যক্তির মধ্যে দ্বিতীয়ত যে ব্যক্তির নাম এসেছে তিনি হচ্ছেন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ কোরআনের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যাদের থেকে স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিখতে বলেছেন, তাদের কোরআনের ব্যাপারে ইলম কীরকম হবে। আর কোরআনকে যারা জানে, কোরআনকে যারা আঁকড়ে ধরে, কোরআনের ব্যাপারে যাদের জ্ঞান রয়েছে, কোরআন তো তাদের জন্য নূর, কোরআন তো তাদের জন্য হিদায়াত, কোরআন তো তাদের জন্য জিকির। সুতরাং এই বিশেষত্বগুলো, এই বৈশিষ্ট্যগুলো আমরা এই সূত্রে আমরা বুঝতে পারি যে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে ছিলেন। কোরআন তার জন্য হিদায়াত ছিল, কোরআন তার জন্য নূর ছিল, কোরআন তার জন্য জিকির ছিল। আর কোরআন যে জানে, কোরআন যে বুঝতে পারে, কোরআন নিয়ে যারা গবেষণা করে তারাই তো কোরআনের ব্যাপারে অধিক জাননেওয়ালা, কোরআন থেকে তো তারাই নসিহত গ্রহণ করে। সুতরাং এই দিক থেকে যদি আমরা লক্ষ্য করি, বুঝতে পারি মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষত্ব, তার বৈশিষ্ট্য কীরকম ছিল। আরও একটি বিশেষত্ব এই কোরআনের সাথে সম্পৃক্ত আমরা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে থেকে পাই যে তিনি কেমন কোরআনের জ্ঞান রাখতেন। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে থেকে অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে কাতিব ওহী, যারা ওহী লিখেছেন তাদের একটি বিশেষ মর্যাদা ছিল সাহাবায়ে কেরামের মধ্যে। তার মধ্যেও হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামটি এসেছে। যেমনটা হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 4 ব্যক্তি ওহী লিখতেন আর তাদের প্রত্যেকে আনসারী ছিলেন।
আর তাদের মধ্যে থেকে প্রথম ছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাই ইবনে কাব সম্পর্কে আমরা জানি তিনি কত বড় কোরআনকে জাননেওয়ালা ছিলেন। তার কণ্ঠস্বর কোরআন হিফজ করার ব্যাপারে, অর্থাৎ হাফিজে কোরআনের ব্যাপারে যাদের নাম আসে সবার অগ্রে ছিলেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয়ত যার নামটি আসে ওয়াহি, কাতিবে ওয়াহির ব্যাপারে, তিনি হচ্ছেন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয়ত যায়েদ বিন সাবিত এবং চতুর্থত হচ্ছে আবু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে আবু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করা হয়, আবু যায়েদ কে? তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু যায়েদ হচ্ছে আমার চাচা। তো এই চারজন ব্যক্তির ব্যাপারে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওহিয়ে কাতিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই সম্মানিত মর্যাদা যারা অর্জন করেছিলেন, যাদের জীবনের মধ্যে পাওয়া যায়, তাদের মধ্যে থেকে অন্যতম একজন হচ্ছেন হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাতিবে ওহী সম্পর্কে তো আমরা অনেক কালাম শুনি, অনেক আলোচনা শুনি, সুতরাং এই অন্যতম এই বিশেষত্বটি হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যেও ছিল। অর্থাৎ দুইটি বিশেষত্ব আমরা পরপর পাই। একটি হচ্ছে যে কোরআন সম্পর্কে তার জ্ঞান, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যাদের থেকে তোমরা কোরআন শিখবে তাদের মধ্যে একজন হচ্ছেন হযরত মুআজ বিন জাবাল। এবং ওহী লেখার ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের আদেশ দিয়েছিলেন, যারা ওহী লিখতেন, তাদের মধ্য থেকেও একজন হচ্ছেন হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্যতম আরও একটি বিশেষত্ব হচ্ছে ইমাম। যেমনটি ফারওয়া বিন নাওফেল আশজাঈ এবং ইমাম শাবি রহিমাহুমাল্লাহ বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিলুল কদর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে একজন ইমাম, আল্লাহ পাকের অনুগতশীল এবং সকল বাতিল থেকে পৃথক। জবাবে একজন বলেন, এটি তো হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের উপাধি, অর্থাৎ কোরআনে পাকের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্য একটি আয়াতের মধ্যে এই তিনটি উপাধি দেওয়া হয়েছিল। অর্থাৎ তিনি হচ্ছেন ইমাম, তিনি হচ্ছেন আল্লাহর অনুগতশীল, তিনি হচ্ছেন সকল বাতিল থেকে পৃথক। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের মাঝে অন্যান্য লোকদের সামনে বলছিলেন যে মুআজ বিন জাবাল হচ্ছে একজন ইমাম, আল্লাহ পাকের অনুগতশীল এবং সকল বাতিল থেকে পৃথক। যখন এই কথাটি মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, তখন পাশে থেকে একজন বললেন, এই বিশেষত্বগুলো তো হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের, তো আপনি তার ব্যাপারে কেন বলছেন? তিনি তাকে স্মরণ করিয়ে দিচ্ছিলেন। তখন হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে উল্লেখ করে বলেন যে তুমি যে আয়াতের কথা বলেছেন সেটা আমি ভুলিনি, আমি স্মরণ রেখেছি। তবে শুনো, ইমাম কাকে বলা হয়? ইমামের সংজ্ঞা তিনি করছেন, ইমাম হচ্ছে সেই ব্যক্তি যার মাধ্যমে লোকেরা কল্যাণকর বস্তু শিখে। আর হযরত সাইয়্যিদুনা মুআজ বিন জাবাল হচ্ছেন সেই ব্যক্তি যার মাধ্যমে লোকেরা কল্যাণকর বস্তু শিখেছেন। যেমনটা আমরা শুরুতেই শুনেছি যে আলামুল উম্মতি বিল হালালি ওয়াল হারাম, যে মানুষরা তার কাছ থেকে হালাল এবং হারাম সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করেছে। তো এই বিষয়টা হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হযরত সাইয়্যিদুনা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন একজন ইমাম। তো দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে কানিতাল লিল্লাহ, আল্লাহ পাকের অনুগতশীল। তো সেই ব্যাপারেও তিনি বলেন, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ ও রাসূল পাকের যারাই অনুগত্য করে, যে বিধানগুলো রয়েছে যারাই সেগুলো মেনে চলে, তারাই মূলত আল্লাহ পাকের অনুগতশীল। সুতরাং এখানে তার ইমাম হওয়ার বিষয়টি এবং আল্লাহ পাকের একজন একনিষ্ঠ অনুগতশীল, এই বিষয়টিও আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা থেকে জানতে পারি। আর এটি অত্যন্ত চমৎকার একটি বিশেষত্ব হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাছাড়া আরও একটি চমৎকার বিশেষত্ব রয়েছে। আমরা শুরুতেই শুনেছি যে তিনি হায়াত পেয়েছিলেন খুবই অল্প, 603 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছেন এবং 639 খ্রিস্টাব্দে তিনি ওফাত গ্রহণ করেছেন। কিন্তু এই অল্প বয়স, সামান্য বয়সে তার যে ইসলামের অবদান, তার মধ্যে থেকে তিনি কিভাবে ইসলামের অবদান রেখেছেন এবং ইলমের ব্যাপারে তার গভীরতা কীরকম ছিল, তিনি কীরকম ইলম জানতেন, এই ঘটনা থেকে আসুন আমরা শুনে আসি। যে হযরত সাইয়্যিদুনা আবু মুসা খাওলানী রহমাতুল্লাহ তাআলা আলাই বর্ণনা করেন যে আমি একদিন হিমসের মসজিদে প্রবেশ করি, আর প্রবেশ করে দেখি যে সেখানে 30 জন বয়স্ক প্রসিদ্ধ বুজুর্গ সাহাবায়ে কেরাম সেখানে উপবিষ্ট অবস্থায় আছেন, বসা আছেন। তো আমি সবাইকে দেখি তারা সকলে একজন ব্যক্তিকে কেন্দ্র করে বসে আছে এবং
তারা আলোচনা করছে, একে অন্যের সাথে পরস্পর আলোচনা করছে। তো আলোচনা করা অবস্থায় কোনো একটি বিষয়ে যখন মতানৈক্য দেখা দিত, যে এই বিষয়টি কোনো মীমাংসা পাওয়া যাচ্ছে না, কোনো সমস্যা সমাধান খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন সেখানে বুজুর্গানে দিন, যে বুজুর্গ সাহাবায়ে কেরাম ছিলেন, তারা হযরত সাইয়্যিদুনা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরণাপন্ন হতেন, তার কাছে সমাধান চাইতেন। অথচ হযরত সাইয়্যিদুনা আবু মুসা খাওলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, সেই 30 জন বুজুর্গের মধ্যে সে ছিল যুবক, তার চোখগুলো ঝলমল করছিল, তার দাঁতগুলো উজ্জ্বল ছিল এবং একজন নওজোয়ান ব্যক্তি, কিন্তু যখন কোনো সমস্যায় পড়ে যাচ্ছে বা কোনো মতানৈক্য দেখা দিচ্ছে, তারা সকলে মিলে সেই যুবক ব্যক্তির শরণাপন্ন হতো এবং তার কাছে সমাধান চাইতো। তো আমি আগ্রহ নিয়ে পাশে একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম যে এই ব্যক্তিটি কে, অর্থাৎ আবু মুসা খাওলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি পাশের একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে এই ব্যক্তিটি কে, সবাই তার কাছে সমাধান চাইছে, তার শরণাপন্ন হচ্ছে, সে ব্যক্তিটিকে। তখন পাশের ব্যক্তি বললেন যে এই ব্যক্তিটি হচ্ছে হযরত সাইয়্যিদুনা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আবু মুসা খাওলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমার তার প্রতি এমন এক ভালোবাসা তৈরি হলো যে মন থেকে তার প্রতি ভালোবাসা তৈরি হচ্ছিল, এবং যতক্ষণ পর্যন্ত সেখানে মাহফিল মজলিস বিদ্যমান ছিল, আলোচনা চলছিল, আমি সেখানে নীরবে বসেছিলাম এবং তাদের আলোচনাগুলো শুনছিলাম। তো সুতরাং এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে হযরত সাইয়্যিদুনা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা জ্ঞানের অধিকারী ছিলেন। স্বয়ং সাহাবায়ে কেরাম যারা প্রসিদ্ধ ছিলেন, বুজুর্গ ছিলেন, বয়স্ক ছিলেন, তারাও কোনো সমস্যার সম্মুখীন হলে হযরত সাইয়্যিদুনা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরণাপন্ন হতেন। আর আরও একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে হযরত সাইয়্যিদুনা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অত্যন্ত দানশীল ছিলেন। তার দানশীলের ব্যাপারে এরকম আসে, কিতাবের মধ্যে পাওয়া যায়, ইবনে কাব বিন মালিক রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই সুদর্শন ছিলেন, তার বংশের সবচেয়ে উত্তম যুবক এবং অত্যন্ত দানশীল ছিলেন। আর তিনি এতটাই দানশীল ছিলেন যে তার কাছে যদি কোনো ব্যক্তি কিছু চাইতো তো তিনি ফিরিয়ে দিতে পারতেন না, অর্থাৎ তিনি তাকে কিছু না কিছু দিয়েই দিতেন। এমনকি এটাও পাওয়া যায় যে তার কাছে যদি কোনো কিছু না থাকতো তাহলে তিনি দাঁড় করে, ঋণ করে, কর্জ করে সেই ব্যক্তিকে প্রদান করতেন। এমনকি একটা পর্যায়ে এমন আসে যে মানুষকে দান করার কারণে তার অনেক কর্জ হয়ে যায়, তিনি অনেক ঋণের তলে পড়ে যান, ঋণ হয়ে যায়। এমনকি তার যে কাছে যে সম্পদ ছিল, তার যে জায়গা সম্পত্তি যা কিছু ছিল, তার সব কিছু ছাড়িয়ে যায় তার ঋণ। তো এমন একটি অবস্থায় তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে উপস্থিত হন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যা সম্পদ আছে আমার ঋণ তার চেয়েও বেশি। তো আমার কাছে যারা টাকা পায়, পয়সা পায়, বা আমি যাদের কাছে ঋণী, আপনি যদি তাদের কাছে গিয়ে বলতেন যে আমার ঋণটা যেন ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি সহানুভূতি হন এবং যারা তার কাছে টাকা পায় তাদের কাছে গিয়ে বলেন যে তাকে তোমরা ক্ষমা করে দাও। কিন্তু তাদের মধ্যে অনেকেই সেটা মেনে নেয়নি। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে সম্পদ ছিল সেই সম্পদ বিক্রি করে তার ঋণ পরিশোধ করে, কিন্তু তারপরও অনেক ঋণ থেকে যায়। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়েমেনে পাঠিয়ে দেন যে সেখানে তুমি বসবাস করো এবং উপার্জন করো, এবং বাকি যে ঋণ রয়েছে সেই ঋণ তুমি পরিশোধ করো। সে ব্যাপারে স্বতন্ত্র একটি ঘটনা আরও রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেশ কিছু উপদেশ তখন দিয়েছিলেন এবং এর ব্যাপারে লম্বা আরও ঘটনাও রয়েছে। তো তার যে দানের ব্যাপারে, যে তিনি মানুষকে কি পরিমাণে দান করতেন, কেউ তাকে কিছু চেয়েছে তার কাছে নেই, তারপর তিনি ঋণ করে, কর্জ করে হলো তিনি মানুষকে ফিরিয়ে দিতে পারতেন না, তাকে দিয়ে দিতেন। এমনকি ঋণের পরিমাণ এমন হয়েছিল তার সম্পদের চেয়ে ঋণের বোঝাটা বা ঋণটা বেড়ে গিয়েছিল। এখানে উলামায়ে কেরামগণ বর্ণনা করেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কাছে গিয়েছিলেন তার ঋণকে মাফ করানোর জন্য, ক্ষমা করানোর জন্য, তাদের মধ্যে অনেকে অমুসলিম ছিল, যার কারণে তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মান্য করেন এবং তার ঋণ ক্ষমা করে দেননি। পরবর্তীতে যে তিনি ইয়ামেনে চলে যান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরি ওফাত গ্রহণ করেন। আর এদিকে হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসাবে নিযুক্ত হন। আর হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হিসাবে নিযুক্ত হন, তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজ কাফেলার প্রধান করে মক্কায় প্রেরণ করেন। যখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় আসেন, তখন সেখানে তিনি সাইয়্যিদুনা হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পান। দেখতে পেলেন তার কাছে কিছু কৃতদাস রয়েছে। তখন তিনি প্রশ্ন করলেন, এগুলো তোমার কিভাবে অর্জিত হয়েছে?
তখন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইয়ামেনবাসী এর মধ্য থেকে কিছু আমাকে উপহার দিয়েছে, আর কিছু মুসলিম উম্মার প্রধান খলিফা হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপহার হিসেবে দিয়েছে। তখন সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন যে আপনি আবার মক্কায় ফিরে আসেন। তো তিনি তার কথায় অস্বীকৃতি জানালেন। পরের দিন উলামায়ে কেরামগণ বলেন তিনি স্বপ্ন দেখলেন, যে স্বপ্ন দেখে পরের দিন আবার যখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়, তিনি স্বপ্ন বর্ণনা করেন যে আমি স্বপ্নে দেখেছি আমি আগুনের দিকে ফিরে যাচ্ছি আর তুমি আমাকে বাঁচাচ্ছ, আমাকে সেখান থেকে ফিরিয়ে আনছো। সুতরাং আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ইয়ামেন যাব না, আমি আবার মদিনায় ফিরে যাব। তখন তিনি সেই সকল ক্রীতদাস সাথে নিয়ে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত হন এবং তিনি গিয়ে বলেন এ সকল ক্রীতদাস আমাকে ইয়ামেনবাসী উপহার দিয়েছে আর এগুলো আপনাকে দিয়েছে। কিন্তু হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল ক্রীতদাস তাকে দিয়ে দেন। পরবর্তীতে একদিন তিনি যখন নামাজ পড়ছিলেন, নামাজ পড়ে দেখেন যে সেই সকল ক্রীতদাস যা ইয়ামেনবাসী তাকে দিয়েছে সকলে নামাজ পড়ছে, নামাজরত অবস্থায়। তখন তিনি দেখে হতবাক হয়ে গেলেন, এরা নামাজ পড়ছে। প্রশ্ন করলেন তোমরা কি জন্য নামাজ পড়ছো? তখন তারা বললেন আমরা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার জন্য নামাজ পড়ছি, আমরা ঈমান নিয়ে এসেছি। তখন এই বাণী যখন তিনি শুনলেন তখন বললেন আমি তোমাদের সকলকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। অর্থাৎ এখানেও তার দানশীল বিষয়টা, আল্লাহর রাস্তায় দান করা, আল্লাহর জন্য দান করে দেওয়া, মুক্ত করে দেওয়া, এই বিষয়টি পাওয়া যায়। অর্থাৎ দানশীলতার একটি চরম পর্যায়ে বা উঁচু মার্গে তিনি পৌঁছে গিয়েছিলেন। অন্যথায় এরকমটা কার দ্বারা সম্ভব? নিজের সম্পদকেও ছাড়িয়ে যাওয়ার ঋণ শুধু মানুষকে দান করার জন্য। আল্লাহু আকবার। এটা হযরত সাইয়েদনা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষেই সম্ভব, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। এটা হচ্ছে হযরত সাইয়েদনা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর অন্যতম একটি বিশেষত্ব। তার ব্যাপারে অসংখ্য উক্তি রয়েছে, মত রয়েছে, সবগুলো হয়তো বলা সম্ভব নয় এক অনুষ্ঠানে। তিনি অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ নসিহত এই মুসলিম উম্মার জন্য করে গেছেন। সেই সকল কিছু নসিহত ইনশাল্লাহ আমরা এখন শোনার চেষ্টা করব। হযরত ইয়াবিন বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে যখনই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো মজলিসে নসিহত করতেন তখন বলতেন আল্লাহ পাক হাকিম এবং ন্যায়পরায়ণ, তার নাম বরকত সম্পন্ন এবং যারা এর ব্যাপারে সন্দেহ করবে তাদের জন্য ধ্বংস। তো এই কথাগুলো তিনি প্রতি মজলিসে বলতেন। তো এই কথাগুলো একদিন মজলিসে বলার পর পরবর্তী তিনি বলতে লাগলেন। অর্থাৎ বর্ণনাকারী ইয়াজিদ বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে নিশ্চয় তিনি বলছেন যে হযরত সাইয়েদনা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো বর্ণনা করার পর বলছেন যে নিশ্চয় তোমাদের পর অতি শীঘ্রই ফিতনার আবির্ভাব ঘটবে, ফিতনার আবির্ভাব ঘটবে। তো ফিতনার আবির্ভাব, এই ফিতনাটা কীরকম হবে সেই বিষয়ে আমাদেরকে তিনি নসিহত করছেন। সেই বিষয়ে কিছু নমুনা, কিছু নিদর্শন তিনি আমাদেরকে বলে গেছেন। যে প্রথমত তিনি বলছেন যে তোমাদের পর সম্পদের আধিক্য হবে, অর্থাৎ মানুষদের মধ্যে সম্পদ বেড়ে যাবে। বিষয়টি যদি দেখেন বর্তমান জমানায় বিষয়টি এরকমই হচ্ছে, সম্পদের আধিক্য আজকে দেখা যাচ্ছে। যারা এক সময় খেতে পারতো না, পোশাক ঠিক মতো পেত না, কিন্তু তারা আজকে সমাজের সর্দার, তারা আজকে সমাজের সালিশ করে, তারা আজকে সমাজের প্রধান, তারা আজকে কোথায়? সেই যে বাণী আমাদেরকে, সেই যে নিদর্শন বলে গিয়েছিলেন তারই একটি হচ্ছে নিদর্শন যে মানুষের সম্পদের আধিক্য ঘটবে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলে গিয়েছিলেন যে হাদিসে জিবরিলের মধ্যে আমরা এরকমটা পেয়ে থাকি। তো তিনি বলেছেন যে ফিতনার আবির্ভাব ঘটবে এবং প্রথম যে নিদর্শন সেটা হচ্ছে মানুষের সম্পদ বেড়ে যাবে, সম্পদের অধিকতা বেড়ে যাবে। অতঃপর তিনি বলেন যে কোরআনের যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে। কোরআনের জ্ঞান যে রয়েছে সেই জ্ঞানের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে। অর্থাৎ ছোট বড়, নারী পুরুষ, মুমিন ফাসিক এমন কেউ নেই, অর্থাৎ সকলেই কোরআন সম্পর্কে জানবে। এমনকি প্রত্যেকে মানুষকে নসিহত করবে, প্রত্যেকে মানুষকে কোরআন থেকে বুঝাবে, এমন বলবে যে মানুষ কেন আমার কথা নসিহত বা আমার নসিহত কেন গ্রহণ করছে না, আমি তো কোরআন থেকে মানুষকে নসিহত করছি। যখন এভাবে কিছু মানুষকে দেখা যাবে যে তার নসিহত কেউ গ্রহণ করছে না, তখন নিজ থেকে কিছু ভ্রান্ত মতবাদ, কিছু পথভ্রষ্টতা ছড়িয়ে দেবে ইসলামের মাঝে এবং সে বলবে এগুলোর মাধ্যমে মানুষের মনে আমার জায়গা করে নিতে হবে। এগুলো হযরত সাইয়েদনা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 1300-1400 বছর আগে আমাদেরকে বলে গিয়েছেন যে এরকমটা হবে। কোরআন সম্পর্কে তো অনেকেই অর্জন করবে এবং যখন দেখবে যে তার কথা কেউ গ্রহণ করছে না তখন অদ্ভুত আলোচনা করবে। আর তিনি তাদের ব্যাপারে বলেন যে এই সকল ফিতনা থেকে তোমরা বেঁচে থাকবে, এই সকল ফিতনা থেকে তোমরা বেঁচে থাকবে। অতঃপর বলেন বিশেষ করে যারা আলেম রয়েছে
তাদের পথভ্রষ্টতা এবং তাদের ফিতনা থেকে তোমরা বেঁচে থাকবে। কেননা শয়তান এরকম একটা জিনিস, সে কখনো মুমিন কখনো আলিমের মুখ থেকেও পথভ্রষ্টমূলক বাণী বের করে নেয় এবং কখনো মুনাফিকের মুখ থেকেও হক কথা বের করিয়ে দেয়। তখন হযরত সাইয়েদুনা ইয়াজিদ বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাইয়েদুনা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন যে আমরা কিভাবে বুঝবো যে ওই আলিমের কথাটা পথভ্রষ্টমূলক আর এই মুনাফিকের কথাটাও সত্য? তখন হযরত সাইয়েদুনা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য সহজ করে গেছেন। তিনি অত্যন্ত চমৎকার কথা বলেছেন। তিনি বললেন, যখন আলেমগণ এরকম পথভ্রষ্টতামূলক আলোচনা করবে, কথা বলবে, তখন প্রকৃতপক্ষে আহলে এলেম যারা আছে, এলেম সম্পর্কে যাদের প্রখর জ্ঞান রয়েছে, তারা বলবে এই আলেম একই কথা বলে ফেললো, এটা তো কোরআন হাদিসের সাথে যায় না, এরকম কথা তো কোরআন ও হাদিসের সাথে বা পূর্ব যে সকল বুজুর্গণের দিন রয়েছেন তাদের কথার সাথে তো এর মিল নেই। তো যখন আহলে এলেম এই ধরনের কথা বলবে, তখন সেই আলিমের কথা থেকে তোমরা ফিরে আসবে, সেই আলিমের কথা থেকে তোমরা ফিরে আসবে। প্রকৃতপক্ষে আজকে আমরা এরকমটাই দেখতে পাই। হযরত সাইয়েদুনা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমাদেরকে সেই পূর্বে বলে গিয়েছেন যে এরকম কিছু মানুষ আসবে, যখন দেখবে যে তাদের কথা কেউ শুনছে না, তখন নিজ থেকে বানিয়ে বানিয়ে পথভ্রষ্টমূলক কথা বলবে। আর এরকম কথা বলবে যে আপনি পূর্ববর্তী বুজুর্গরা দিনের কারো মুখে শুনেননি আপনার। এরকমটা আজকে আমরা মিডিয়াতে, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। যখন তাদের কথা কেউ শুনে না, তখন তারা এরকম উদ্ভট কথা বলে যা পূর্ববর্তী কোনো বুজুর্গানা দিন বলেননি। আর তখন যারা প্রকৃতপক্ষে আহলে ইলম রয়েছেন তারা আফসোস করতে থাকে, আকাঙ্ক্ষা করতে থাকে, তারা হাই হুতাশ করতে থাকে, এ কেমন রোগ চলে এসেছে ইসলামে, এ কেমন কথা বলছে। এরকম কথা তো কোরআন হাদিস বা পূর্ববর্তী বুজুর্গনের দিনের কারো মধ্যে ছিল না। তো সুতরাং ওই সকল ব্যক্তি নিজের প্রতি আকৃষ্ট করার জন্য, মানুষের মধ্যে ভাইরাল হওয়ার জন্য, মানুষের মাঝে গ্রহণযোগ্যতা লাভের জন্য এরকম উদ্ভট আলোচনা করবে, তখন আমাদের অবশ্যই এই মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতে এই সকল পথভ্রষ্ট ব্যক্তি থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে, বেঁচে থাকতে হবে। সুতরাং তখনই আমরা সঠিক রাস্তায় আমরা টিকে থাকতে পারবো, আমরা অবিচল অটল থাকতে পারবো। তো এই রকম বিশেষত্ব, এরকম কোয়ালিটি বা তার কথার এরকম হিকমতপূর্ণ ছিল যে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম উম্মতের জন্য কল্যাণকর ছিলেন, যেটা আমরা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণীর মাধ্যমে জানতে পারি যে তিনি কতটা জ্ঞানী ছিলেন এবং তিনি কতটা উম্মতের জন্য কল্যাণকর ছিলেন, আমরা এই নসিহত থেকেও জানতে পারি। আর সর্বশেষ আরও একটি ইলম সম্পর্কিত চমকপ্রদ একটি ঘটনা দিয়ে ইনশাল্লাহ আজকের যে পর্বটি রয়েছে সেটি ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব। তো একদিন এক ব্যক্তি হযরত সাইয়েদুনা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তিম মুহূর্তে এসে কাঁদতে লাগলেন তার কাছে এসে। তো তাকে প্রশ্ন করলেন, তুমি কাঁদছো কেন, কি কারণে তুমি কাঁদছো? তখন সে ব্যক্তি হযরত সাইয়েদুনা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তর দিলেন, আমি এজন্য কাঁদছি না যে আমি আপনার থেকে উপকৃত হয়েছে, আপনি আমাকে অনেক সময় হেল্প করেছেন, সাহায্য করেছেন, আমি এজন্য কান্না করছি না। আমি শুধু কান্না করছি আজ যে আমার ইলমি দিন অর্জনের একটি মাধ্যম আজ পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, ইলমি দিন অর্জনের একটি সিলসিলা মুনকাতে হয়ে যাচ্ছে আমার থেকে, আমি এই জন্য কান্না করছি। তখন তার জবাবে হযরত সাইয়েদুনা মুআজ বিন জাবাল যে কথাটি বললেন সেটি মনকে প্রশান্তি দেয়। এরকম একটি তিনি উক্তি করলেন। তিনি বললেন যে ব্যক্তি ইলিম ও ইমানের আকাঙ্ক্ষা রাখবে, যে ব্যক্তি ইলিম ও ইমানের আকাঙ্ক্ষা রাখবে, আল্লাহ পাক তাকে হযরত সাইয়েদুনা ইব্রাহিমকে যেভাবে ইলিম দান করেছিলেন সেভাবেই দান করবেন। সুতরাং ইমানের প্রতি, ইলমের প্রতি আমাদের আকাঙ্ক্ষা রাখতে হবে, ইলম আমাদের শিখতে হবে, ইলম আমাদের জানতে হবে। আজকে মুসলিম উম্মাহ প্রতারিত, বিতাড়িত শুধু কারণ একটি কারণ, সেটি হচ্ছে ইলম থেকে দূরে, জ্ঞান থেকে দূরে, বিশ্লেষণ থেকে দূরে, গবেষণা থেকে দূরে, যার কারণে আজকে মুসলিম উম্মাহ জায়গায় জায়গায় মার খাচ্ছে, জায়গায় জায়গায় বিতাড়িত হচ্ছে। সুতরাং আমাদের প্রত্যেককে ইলমের প্রতি আকাঙ্ক্ষা রাখতে হবে, ইলম শিখতে হবে, ইলম জানতে হবে এবং তদানুযায়ী আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকে হযরত সাইয়েদুনা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার তৌফিক দান করুক। তিনি যেভাবে ইলমের পথে ছিলেন তার পথকে অনুসরণ করার, তার পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবীল আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।